আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 12ই মার্চ বৃহস্পতিবার। এবার কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ 12ই মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 13ই মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, সরিষাবাড়ি, তারপর গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং এই মেঘ বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকার নাগারপুর, তারপর যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, এখানে রয়েছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে নেত্রকোনা, এখানে রয়েছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই। তাই অবশ্যই এইসব বিভাগ থেকে, এইসব জেলা থেকে যারা আমাদের এই মুহূর্তে খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর, শালকোপা, চুয়াডাঙ্গা, যশোর, তারপর সাতক্ষীরা, লোহাগাড়া, খুলনা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালীর আশেপাশের জেলাগুলোতেও আছে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, নেত্রকোনা এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে ইনশাল্লাহ। তাছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশের জেলাগুলোর আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। যদিও আজ বিকেল বা সন্ধ্যা দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশের জেলাগুলোতে। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতে আজ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্যে কিছুটা বজ্র সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেগুলো আজ মধ্যরাতের মধ্যে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, নালিতাবাড়ি, ফুলপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং খুলনা বিভাগের যশোর, এরপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই গতকালও কিন্তু রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে করে যাদের জমিতে আলু চাষ করেছে এবং পেঁয়াজ চাষ করেছে তাদের কিন্তু একটা ক্ষয়ক্ষতি হয়েছে
রয়েছে টানা ভারী বৃষ্টিপাতের কারণে, এবং আজ রাতেও কিন্তু রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা এই মুহূর্তে রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন সরাসরি। এরপর আমরা 13ই মার্চ শুক্রবার সকালের দিকে চলে আসলাম, আসার পরে দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টিপাত কিন্তু রংপুর বিভাগে আজ রাতেও হতে পারে। এর সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেও দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 13ই মার্চ শুক্রবার। দেখা যাচ্ছে সকালের দিকে ময়মনসিংহ, তারপর রয়েছে রংপুর, এইসব বিভাগের বিভিন্ন জেলাতে। পাশাপাশি দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদীর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13ই মার্চ শুক্রবার সকাল 10টা পর্যন্ত। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে, তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা সিলেট বিভাগ থেকে আমাদের এই মুহূর্তে খবরটি দেখছেন আপনারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর 14ই মার্চ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 15ই মার্চ রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ অধিকাংশ জেলাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর বিকেল 4টার দিকে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, পাবনা, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলাগুলোতে, এবং সেই কালবৈশাখী ঝড় বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে প্রভাব বিস্তার করতে পারে, এবং শেষমেশ সেটা সিলেট হয়ে সেটা ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু চলে যাবে রাত 1টার মধ্যে। এরপর দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও 16ই মার্চের সকালের দিকে আবারও দেশের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে, এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16ই মার্চ সোমবার বিকেলের দিকেও। এই সময় রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একইবারই আগামী 19 থেকে 20 মার্চ পর্যন্ত এরকম ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, এবং এই ঝড় সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এতে করে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে। তাই যারা সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা ভারী বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর 21শে মার্চ শনিবার ঈদের দিন, অর্থাৎ এই সময় দেখা যাচ্ছে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপর হচ্ছে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি মূলত কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল 13ই মার্চ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সেই ক্ষেত্রে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 14ই মার্চ শুধু সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 15ই মার্চ ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 16ই মার্চ ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 17ই মার্চও। তারপর 18ই মার্চে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে আগামী 10 দিনে বা 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট, জৈন্তাপুর, কানেগার, সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত। এছাড়া কুমিল্লা,
তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 10 দিনেও সেম পরিস্থিতি দেখা যাচ্ছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।